র্যালি শুরু হয়ে গেছে। মধ্যগ্রাম সৃষ্টির পথে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস অ্যান্ড বইমেলা মধ্যমগ্রাম কমিটির প্রতিনিধিরা এই র্যালি নিয়ে এগিয়ে চলেছে। এই ঘুরবে ঘুরবে ঘুরবে, ঠিক আছে ঠিক আছে। র্যালি অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা সারাদিন বাংলা লাইভে সেটাই দেখছেন। র্যালি অলরেডি শুরু হয়ে গেছে বইমেলা মধ্যমগ্রাম। আজকে 26শে ডিসেম্বর। হ্যাঁ হ্যাঁ, পুরোটাই লাইভ হবে। সারাদিন বাংলা যেহেতু পার্ট মিডিয়া। এই সব আগে ক্যাচ হয়ে যাচ্ছে। ওটা তো পিছনে অ্যাড করে দেবে। তুমি মাঝখানে দাও না। আমি এখানে কোনো এখন অনুষ্ঠান হবে না তো? জিজ্ঞেস করো। বাজে লাগছে ব্যাপার। এখন কোনো অনুষ্ঠান হবে না। আচ্ছা হবে না। বইমেলা মধ্যমগ্রামের র্যালি চলছে। দেখছেন র্যালিটা শুরু হয়েছে এবং বইমেলায় পা খেতে খেতে আস্তে আস্তে রোডে বেরোচ্ছে র্যালিটা। আমরা সারাদিন বাংলা যেটা লাইভ করছি আজকে, সারাদিন বাংলা মধ্যমগ্রাম বইমেলা তাদেরই আজকের মিডিয়া পার্টনার। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে যে সমস্ত অতিথিবৃন্দ, তাদেরকে আজকের এই মেলা প্রাঙ্গণ তাদের হাতে আমরা দেখাবো আমাদের প্রয়াস, আমাদের চেষ্টা। এগিয়ে আসুন স্যার, আপনাদের অনুপ্রেরণায় আগামী দিনে আমরা আশা করব এই মেলা এগিয়ে আসুন এগিয়ে আসুন। আমার পাশাপাশি চলুন। গৌরবান্বিত হবে। কথা বলছো পুরো তো আপনি ন্যাপেলটা খুলে নিন।
চেয়ারম্যান শ্রী গিরিশ চন্দ্র ভট্ট উদ্বোধন করবেন। তাহলে কোনো বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে বা কোনো পার্টিতে সাজগোজ করে যাওয়াটা কত কম খরচায় হয়ে যাবে বলো তো? ওইটা তো বলছি সব, কিন্তু শোনো, তারও একটা টাইম আছে। পয়লা ডিসেম্বর থেকে 6ই জানুয়ারি। এটা দিয়ে ঘুরবে? আগের থেকে তো HDFC ব্যাংক থেকে গান টান করো না তো। ভট্টাচার্য মঞ্চ গান টান কর না এটা। 2017-2018 কমল মুখার্জি মঞ্চ 2020 এটা ধরুন, বুনটা ধরুন, বুনটা ধরুন, কাগজটা ধরুন। এই কাগজটা পড়ে গেল, কাগজটা ধরুন। রাজন জয়ন্তী বর্ষ বলবো গিরিশ চন্দ্র গুপ্ত হিউম্যান রাইটস চেয়ারম্যান উদ্বোধন করবেন।
উদ্বোধন করছেন হিউম্যান রাইটসের চেয়ারম্যান শ্রী গিরিশ চন্দ্র দত্ত মহাশয়। শাসন করত গুটিকয়েক মহারাজা, নবাব, রাজা এবং জমিদারদের মাঝে। ইংরেজ শাসনের আগে 17তম শতাব্দীতে আমাদের দেশে সুনাম ছিল বস্ত্র, রেশম, চাল, মশলা ইত্যাদি রপ্তানিকারক হিসেবে। কিন্তু ইংরেজ শাসনে সবই বন্ধ হয়ে গিয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসেছিল ব্যবসা করতে, কাজেই তারা এই বিরাট দেশকে বাজার হিসেবে বেছে নিয়েছিল। এই দেশে নিজস্ব কোনো শিল্প থাকুক সেটা তারা কোনো মতেই চায়। বিশ্বাসঘাতকের সাহায্যে দুটি কয়েক সৈন্য নিয়ে তারা বাংলা জয় করে, ফলে শাসন ক্ষমতা তাদের মুক্তিগত হয়। প্রাথমিক কাজ হিসেবে তারা এখানকার বাণিজ্য নষ্ট করে। প্রচলিত আছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উত্তর প্রদেশে চাষিদের আফিম চাষ করতে বাধ্য করে। বাংলার তাঁতি সম্প্রদায়কে তাঁত শিল্পে কাজ না করার আদেশ দেওয়া হয়। যারা সেই আদেশ মানেননি তাদের হাত কিংবা বৃদ্ধাঙ্গুষ্ঠ কেটে নেওয়া। দুর্ভিক্ষ, মহামারী এদের শাসনকালে ফিরে ফিরে এসেছে। দেখবেন পেছনে, চিকিৎসার আমার অভাব, পেছনটা দেখবেন, অনাহার আমার কিংবা পেছনটা দেখবেন। অর্ধাহার ছিল চিরদিনের সাথী। এর সাথে ছিল নানান সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ, সতীদাহ, অস্পৃশ্যতা, সমাজের রক্তচক্ষু, একঘরে হয়ে যাওয়ার ভয়, ডাইনির অপবাদ, সবলের অত্যাচার, বেগার খাটুনি, জমিদার মহাজনের অত্যাচার এবং সর্বোপরি বিদেশি শাসকের দাসত্ব। এমনই একটি